খুলনায় বাটা, ডমিনোস ও কেএফসিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় পৃথক ৩টি মামলা হয়েছে। মঙ্গলবার রাতে দায়ের হওয়া ৩টি মামলায় অজ্ঞাত প্রায় ২৯০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৩৭ জনকে ৩টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভের নামে বাটা শোরুমের ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ম্যানেজার তৌহিদুল ইসলামের দায়ের করা মামলায় ১২০০ থেকে ১৩০০ জন, কেএফসির ম্যানেজার সুজন মণ্ডলের মামলায় ৭০০ থেকে ৮০০ এবং ডমিনোস পিজার ম্যানেজার শামসুল আলমের দায়ের করা মামলায় আরও ৭ থেকে ৮০০ জনকে আসামি করা হয়েছে। পৃথক ৩টি মামলায় বাদী তাদের এজাহারে নিজ প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, সম্পদ ও অর্থ লুটপাটের পাশাপাশি কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেছে। পুলিশ জানায়, প্রতিষ্ঠানগুলোর সিসিটিভির ফুটেজ পর্যালোচনা, একাধিক গোয়েন্দা সংস্থার দেয়া তথ্য ও ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে অন্য ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করে আসামিদের গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে। দুইটা লোকেশনে কেএফসি এবং বাটার শোরুমে হামলা হয়েছে। যারা যারা এটা সম্পৃক্ত আছেন তাদেরকে আমরা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে একেবারে জেনুইনলি যারা এখানে পার্টিসিপেট করছে তাদের প্রত্যেককে আমরা ধরার চেষ্টা করতেছি। এরপরে আরো ভিডিও এবং উকিল চিকিৎসা যেগুলো আছে এবং ছবির বাইরেও যারা আছেন, অনেকের ছবি হয়তো ওঠে নাই কিন্তু ঘটনাস্থলে ছিল এবং লুটপাটে পার্টিসিপেট করছে, অংশ নিচ্ছে, এদেরকে আমরা বিভিন্ন কৌশলে তাদেরকে শনাক্ত করতে চেষ্টা করব। উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় কিছু লোক নগরীর ময়লাপোতা মোড়ে ডমিনোস ও কেএফসি এবং শিববাড়ির মোড়ে বাটার শোরুমে ভাঙচুর এবং লুটপাট চালায়। মাসুদ হাসান, বাংলা টিভি।